নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। দায়িত্ব নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, পুলিশের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আলাদা আরেক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের উপর গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ দলের বহু নেতাকর্মী। সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকলেও ঝটিকা মিছিল করছে দলটির কর্মীরা। এ অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। শনিবার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বাতিল করা হয় দলটির সব ধরনের কার্যক্রম। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশ বলছে, সরকারি এই সিদ্ধান্তের পর ঢাকা রেঞ্জে কোনো নিষিদ্ধ সংগঠন আইন অনুযায়ী কার্যক্রম চালাতে পারবে না। ব্রিফিংয়ে রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কঠোর হাতে তাদের দমন করা হবে। সরকারের বিরুদ্ধে যারা কাজকর্ম করে বা জনগণের বিরুদ্ধে কাজকর্ম করে তারাই নিষিদ্ধ। যারা নিষিদ্ধ সংগঠনের সাথে নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ডিএমপি কার্যালয়ে আরেক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রমের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই, সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। তো এই ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা করব। ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।